আমার কাছে মনে হচ্ছে যে সেপুদার কথা যখন এই ওবায়দুল কাদের উল্টাপাল্টা কথা বলতো তখন বলতো যে এর কোনো আত্মীয় স্বজন নাই, এরা একটু পাগলাগারোতে নেওয়া যায় না, খরচ আমি দেবো। তা আমার মনে হচ্ছে ওই ভারতের ময়ূক রঞ্জন, শুভেন্দ্র অধিকারী এবং মিঠুন চক্রবর্তী এগো যদি একটু পাগলাগারোতে ভারতে কেউ নেয়, নিয়ে সেপুদার সাথে যোগাযোগ করলে সেপুদা তাদেরকে এই টাকা পয়সার ব্যবস্থা করবে। বিরাট এক দেখ দুধ, এর মধ্যে নাকি এক ফোঁটা চেনা পড়লেই শেষ। ওই চেনা হচ্ছে শেখ হাসিনা। এই চেনা ওই দেশে গেছে, ওই দেশকেও নষ্ট করতেছে, আর আমাদের দেশে তো লাগিয়ে আছে। এই বাংলাদেশে যে সরকারটা ছিল সেই সরকারের টপ টু বটম, টোকাই লীগ থেকে আওয়ামী লীগ, একটা মেম্বার থেকে আপনার হচ্ছে মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, তারা অজস্র টাকা লুটে পুটে নিয়েছে। এইটা প্রত্যেকটা মন্ত্রণালয় সেই দুর্নীতির কাগজপত্র আছে। আপনারা জানেন বাংলাদেশে নিবন্ধিত বা অনিবন্ধিত 53টি দল এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আন্দোলন করেছে। সেই আন্দোলন করলে তারা যখনই এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, হওয়ার সাথে সাথে তাদের আওয়াজ ছিল যে 1 মাসের মধ্যে এই খুনি হাসিনা বা গণহত্যাকারী হাসিনা, দুর্নীতিবাজ হাসিনা, লুটেরা হাসিনা, ভোট চোর হাসিনা, এই গণতন্ত্র হরণকারী হাসিনা, বিচারকে ধ্বংস করার হাসিনা, এই হাসিনা সরকার এবং তার লোকজনের দুর্নীতি লুটপাটের শ্বেতপত্র প্রকাশ করতে বলেছিল। এই শ্বেতপত্র প্রকাশ করতে গেলেই তো এই সচিবালয়ের সেই কাগজগুলো থাকবে। বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতিবাদ ছিল ওবায়দুল কাদের। আমি আপনাদেরকে বলেছি বারবার যে আমাদের জাইকা জাপানের একটি উন্নয়নমূলক সংস্থা এবং বাংলাদেশ আর্মি তারা 20% বাড়িয়ে এই পদ্মা সেতুতে বাজেট বরাদ্দ করেছিল 8,983 কোটি টাকা। সেইখানে এই ওবায়দুল কাদের এবং খুনি হাসিনার সরকার আপনার 70,000 কোটি টাকা খরচ করেছে। এমনকি যেদিন উদ্বোধন হয়েছে সেই দিন 9 কোটি টাকার ভাসমান টয়লেট করেছে। আমি বলেছিলাম আক্ষেপ করে যে এই ভাসমান টয়লেট কেন, এখানে কি আমাশার রোগীরা এসেছিল? তাই এত দুর্নীতি ওবায়দুল কাদের করেছে। তার মন্ত্রণালয় হচ্ছে সেতু মন্ত্রণালয় এবং অন্য অন্য মন্ত্রণালয় সুযোগ করে এই কাগজপত্র, ডকুমেন্টস, প্রমাণ আদি এই শ্বেতপত্র প্রকাশ হইলে যাদের কিছু না থাকে তাদের এইগুলো ধ্বংস করার জন্য এই সচিবালয় আগুন, এবং এই আগুন দিয়ে তাদের প্রমাণ লোপাট করতে চাচ্ছে, শেষ করতে চাচ্ছে। এইটা হচ্ছে স্পষ্ট এবং এইটা কোনোভাবে এমনি লাগেনি, কারণ 3টা স্থানে আগুন দিয়েছে। 3টা স্থানে আগুন লাগে না ভাই, এই জন্য আগুনটা গ্যাপ দিয়ে দিয়েছে এবং তারা চেয়েছিল যে কাগজপত্র সব পুড়ে ফেলতে, সময় পাইলে অন্য অন্য ভবনগুলোতেও লাগাইতো। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই খুনি হাসিনার এই দুর্নীতি লুটপাটের যে দলিল পত্র আছে, প্রমাণ আছে, এই ওবায়দুল কাদের বা অন্য অন্য মন্ত্রী যারা ছিলেন তাদের আছে। তারা এটা পরিকল্পিতভাবে তাদের দোসর দিয়ে, তাদের অবৈধ টাকা দিয়ে অনেককে নিয়োগ করে এই আগুন ধরিয়েছে, অগ্নিকাণ্ড ধরিয়েছে। আমরা মনে করি যে কোনো কমিশন না, একেবারে অ্যাকশন প্রোগ্রাম। এই অ্যাকশন প্রোগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যারা আছে, আমি আপনাদেরকে আগেও বলেছি যে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, আর্মি, বিজিবি, পুলিশ সকলেই খুব চৌকস, কারণ এই দেশ থেকে অনেক দেশ ট্রেনিং নিয়ে যায়। কিন্তু এই চৌকস হলেও যদি সেখানে আওয়ামী লীগের প্রতাত্তা থাকে তাইলে তো সে কার্যক্রম করবে না। এখানে তারা যদি চায়, এই প্রশাসন যদি চায় এবং তারা চ্যালেঞ্জ বলবে তো 7 ঘন্টার মধ্যে এগুলো দিতে হবে, তোমরা যদি না দাও মনে করবো তোমরা স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে তোমাদের আতাত আছে। তাই আমাদের যাচাই বাছাই করে এই কাজটা যদি করতে পারে তাহলে আর আগুন না এবং কোনো অপকর্ম হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র এই আওয়ামী লীগ করেই যাচ্ছে, এক একটার পর এক একটা সিরিয়ালে। ভারতকে তারা একেবারে তাদের পেটের মধ্যে নিয়েছে। সেই ভারতের লোক বিরক্ত হয়ে গেছে খুনি হাসিনার জন্য, যে খুনি হাসিনা এই সমস্ত ভারতকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষতি করতে চায়, উস্কানি দিতে চায়। সেই শুভেন্দ্র অধিকারী, কখনো ওই ময়ূক রঞ্জন সাংবাদিক, এরপর আরেকজনের মিঠুন, তারা বলতেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা সেপুদার কথা যখন এই ওবায়দুল কাদের উল্টাপাল্টা কথা বলতো তখন বলতো যে এর কোনো আত্মীয় স্বজন নাই, এরা একটু পাগলাগারোতে নেওয়া যায় না, খরচ আমি দেবো। তা আমার মনে হচ্ছে ওই ভারতের ময়ূক রঞ্জন, শুভেন্দ্র অধিকারী এবং মিঠুন চক্রবর্তী এগো যদি একটু পাগলাগারোতে ভারতে কেউ নেয়, নিয়ে সেপুদার সাথে যোগাযোগ করলে সেপুদা তাদেরকে এই টাকা পয়সার ব্যবস্থা করবে। এইটাই আসলে হওয়া উচিত। অথচ ভারতবর্ষ ম্যাক্সিমাম মানুষ খেপে গেছে যে তারা আজকে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি করতেছে শেখ হাসিনার জন্য, এবং এই খুনি হাসিনা সেখানেও গায়ে দিয়ে শান্তি নেই। অর্থাৎ আপনি যতই যা বলেন, অনেক সময় আমরা শুনেছি যে বিরাট এক দেখ দুধ,
এর মধ্যে নাকি এক ফোঁটা চেনা পড়লেই শেষ। ওই চেনা হচ্ছে শেখ হাসিনা। এই চেনা ওই দেশে গেছে, ওই দেশকেও নষ্ট করতেছে, আর আমাদের দেশে তো লাগিয়ে আছে। 1 মাসের মধ্যে তাদের দুর্নীতি লুটপাটের শ্বেতপত্র প্রকাশ করেন। এইটা কিন্তু সকল দল বলেছিল, কিন্তু কেন জানা এরা কর্ণপাত করতেছে না। মনে হচ্ছে যে আওয়ামী লীগের সাথে একটু ওই ছোটবেলায় খেলাধুলা লুকাচুরি খেলাধুলা করতেছে। নতুবা আমরা পাশাপাশি দেখেছি যারা এই রক্তের উপর ভর করে এখন এখানে সরকার গঠন করেছে, তারা বিভিন্ন ধরনের যে তাদের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। অনেকে দেখি যে সকাল বিকাল গাড়ি চলে, অথচ কেমনে চলে আমরা জানি না। তারা বলেছিল যে 200 টাকা 300 টাকায় পকেটে থাকে না তাদের। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে যে কিছু সুযোগ সুবিধা ওই আওয়ামী লীগের প্রেতাত্মারা দিচ্ছে, সেই সুযোগ সুবিধা মনে হয় অনেকে নিয়ে এই অপকর্মগুলো করতেছে। আমরা সামাজিক মাধ্যমেও শুনতেছি যে অনেকে এই তদবির করতেছে। আপনারা জানেন যে বাংলাদেশে আপনার এই দেশ থেকে 20 লক্ষ কোটি টাকা পাচার করেছে কাগজপত্রে, এরপর আরও হাজার লক্ষ কোটি টাকা তাদের দুর্নীতি করেছে। সেইখানে যে একটা শহীদদের উপরে একটা সরকার বসছে, তারা সচেতন মানুষ কেন আন্দোলন করবে? এই আন্দোলন যদি কেউ অন্যায়ভাবে এবং অযৌক্তিক করে থাকে, তারাও এই ষড়যন্ত্রের সাথে। তবে আমার মনে হচ্ছে যে ষড়যন্ত্রের সাথে মূল চাবিকাঠিটা হচ্ছে আওয়ামী এবং আওয়ামী দোসর এবং ওই ভারতী।